এবার লিটার প্রতি ৬ টাকা কমলো পেট্রোল ও অকটেনের দাম, আর ডিজেলের দাম কমেছে ১ টাকা ২৫ পয়সা। রাত ১২টা থেকে এই দাম কার্যকর হবে। আন্তর্জাতিক বাজারে দাম কমার ফলে দেশের বাজারেও দাম কমানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। জ্বালানি তেলের নতুন দাম নিয়ে সংকট এড়াতে সামনের মাসগুলো থেকে দাম কার্যকরের পূর্ব মুহূর্তে ঘোষণার পরামর্শ পেট্রোল পাম্প মালিক সমিতির। আরও জানাচ্ছেন মোজাহিরুল হক রুমেন। গেল মার্চ থেকে দেশে প্রতি মাসে স্বয়ংক্রিয় দাম নির্ধারণ পদ্ধতিতে জ্বালানি তেলের দাম নির্ধারিত হচ্ছে। তবে এবারই প্রথম এক লাফে ৬ টাকা কমল পেট্রোল ও অকটেনের দাম, যা কার্যকর হবে রাত ১২টায়। অন্তর্বর্তীকালীন সরকার শুরুতেই দাম কমানোতে খুশি গ্রাহকরা। এটা আমাদের জন্য ভালো ভালো সংবাদ যে ৬ টাকা কমতেছে অনেকদিন পরে। কমলে তো অবশ্যই সবাই উপকৃত হবে। এখন যদি আর একটু কমে তাহলে আর একটু ভালো হয়, কারণ কারণ বাইক আছে, গাড়ি আছে, ওই হিসাবে চলাফেরা করতে একটু সুবিধা হবে। এখন বাড়ে তো অনেক, কিন্তু কমার সময় ৬ টাকা কমছে, এটা আস্তে আস্তে আরো কমবে। নতুন দাম নির্ধারণে বিশ্ববাজার পরিস্থিতি যেমনি বিবেচনা করা হয়েছে, একই সাথে বিপিসির মুনাফাও কমানো হয়েছে। শনিবার খুলনায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের জানান জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। আমরা আরো চেষ্টা করব ভবিষ্যতে, আমরা যদি জ্বালানি মূল্য যদি স্থিতিশীল থাকে, আমরা ওই দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ওই যে প্রকিউরমেন্ট প্রাইস, কারণ এখন আমাদের একটা প্রকিউরমেন্ট প্রাইস তো অলরেডি আছে, তো সেটা কিন্তু আমি তো পরিবর্তন করতে পারবো, একটা কন্ট্রাক্ট আছে, তো সেটা যদি আমরা একটু করতে, আমরা ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে আরো কমাতে পারি। তবে দাম ঘোষণা এবং তা কার্যকরের মাঝখানে বড় সময় থাকলে তেল ক্রেতা বিক্রেতার মধ্যে সংকট তৈরির আশঙ্কা থাকে। সামনের মাসগুলো থেকে দাম কার্যকরের পূর্ব মুহূর্তে ঘোষণার পরামর্শ পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতির। হ্রাস বৃদ্ধি এটা যেটাই করবেন, এটা যদি আপনি একদম যখন থেকে কার্যকর হবে তার আগ মুহূর্তে যদি করেন, তাহলে ক্রেতারাও ঝামেলায় পড়বে না, আর আমরা তো আক্রান্ত হব না, মানে আমাদের কোনো ঝামেলাই নাই। আমার কাছে যা স্টক থাকবে, কমলে সেটা আমার লস হবে, বাড়লে আমার বেনিফিট হবে। নতুন এই দাম দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অবদান রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মুজাহিরুল হক রুমেন, ৭১, ঢাকা।